গ্রামের নাম শালবন। মানুষ বলে এখানে রাত নামলেই বাতাসও কথা বলে না। গ্রামের শেষ প্রান্তে একটা তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে, বয়স কেউ জানে না। কিন্তু সবাই জানে একটা কথা, এই গাছের নিচে কেউ দাঁড়িয়ে থাকলে সে আর নিজের হয়ে ফেরে না। আমি এটা বিশ্বাস করতাম না। একদিন রাতে বাজি ধরে আমি একা গেলাম গাছটার কাছে। ঘড়িতে তখন 1:13। চারপাশ এত নীরব যে নিজের শ্বাসের শব্দ অচেনা লাগছিল। তেঁতুল গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ বাতাস থেমে গেল। পাতাগুলো নড়ল না, কিন্তু শব্দ হল। টকটকে তেঁতুল ফলগুলো মাটিতে পড়তে লাগল, একটার পর একটা। থক থক। আমি টর্চ জ্বালালাম। আলো পড়তেই দেখি গাছের গায়ে কারো নখের আঁচড়। নতুন। ঠিক তখনই আমার ফোন নিজে থেকে অন হয়ে গেল। স্ক্রিনে শুধু লেখা, তুই এখন এখানে কেন? আমি চমকে উঠলাম। কেউ তো এখানে নেই। হঠাৎ গাছের গুড়ি থেকে একটা ফাঁক খুলে গেল। যেন দরজা। ভিতর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ। এবার নাম। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা মাটিতে আটকে গেছে। গাছের ডালগুলো ধীরে ধীরে নড়তে শুরু করল না, নড়ছে না, হাতের মতো আমাকে ডাকছে। তারপর হঠাৎই একটা ডাল আমার ঘাড় ছুঁয়ে গেল। ঠান্ডা, বরফের মতো। এক মুহূর্তেই আমার সামনে পুরো গাছটা বদলে গেল। এটা আর গাছ না, এটা একটা মুখ। লক্ষ লক্ষ চোখ খোলা, সবগুলো আমার দিকে তাকিয়ে। সবাই একসাথে বলল, তুই দেরি করে এসেছিস। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে শব্দ বের হল না। শেষ যে জিনিসটা মনে আছে, আমাকে গাছটার ভেতরে টেনে নেওয়া হচ্ছে আর বাইরে থেকে কেউ বলছে, এখন নতুন কেউ আসবে।